আসসালামু আলাইকুম। আমাদের দেশে দিন দিন যেভাবে করোনা পরিস্থিতির অবনতি ঘটে চলছে তাতে নিশ্চয়ই কারো মন ভালো নেই। তো তারপরও আমাদেরকে শক্তভাবে এই করোনা পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। তো যাই হোক, আমাদের এই ডি লার্নিং স্কুলের আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের যে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রথম গল্প, সেটা হচ্ছে শুভা। এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শুভা। শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমি গল্পটার মূল ভাব সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে বলে রাখা দরকার যে শুভা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। এই শুভা গল্পের লেখক আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে চলে যাও। সেই লিংকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা দেওয়া আছে, সেখান থেকে কবি পরিচিতিটা দেখে নিতে পারো। শুভা গল্পটাতে আলোচনা করা হয়েছে বাক প্রতিবন্ধী একটি কিশোরীকে নিয়ে, যার নাম হচ্ছে শুভা। শুভা বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, তাদের গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। শুভার দুটি বড় বোন ছিল, তাদের নাম ছিল সুহাসিনী এবং সুকেশিনী। তো শুভার পুরো নাম হচ্ছে সুভাষিনী, তাকে আদর করে ডাকা হয় শুভা। তো সুভাষিনী নামের অর্থ হচ্ছে যে ভালো ভাষণ দিতে পারে, অর্থাৎ যার কথা সুন্দর, তার নাম কি বলা হয়? সুভাষিনী। সু উপসর্গ প্রয়োগ করে এটাকে আরো ভালো বোঝানো হয়েছে, অর্থাৎ সুভাষিনী বলতে বোঝায় যে খুব সুন্দর কথা বলতে পারে। কিন্তু জন্মের সময় তার বাবা মা বোঝেনি যে সে বোবা হবে, অর্থাৎ শুভা কথা বলতে পারতো না। ওর সুহাসিনী এবং সুকেশিনী অর্থাৎ শুভার বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও শুভার বিয়ে দেওয়া বাবা মার পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে তারা বাবা মার মনে খুব হৃদয় ভারের মতো অবস্থান করছিল। তার মা তাকে নিজের একটি ত্রুটি হিসেবে মনে করত, যদিও তার বাবা শুভাকে কিন্তু খুবই ভালোবাসতো। তো শুভা গল্পটাতে শুভা এবং প্রকৃতির মধ্যে একটি অদ্ভুত মিল দেখানো হয়েছে, যেখানে শুভা মেয়েটিও বোবা অর্থাৎ কথা বলতে পারে না, ঠিক সেরকম প্রকৃতিও কিন্তু কথা বলতে পারে না। সুতরাং এই গল্পে শুভা এবং প্রকৃতির মধ্যে একটি অদ্ভুত গভীরতা দেখানো হয়েছে। এখানে শুভার সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে, যেমন তার ঠোঁট কিভাবে কেঁপে ওঠে, তার কথা বলার জন্য যেমন মানুষের যে ভাষার মাধ্যমের জন্য নিজের মনোভাব কথা দিয়ে প্রকাশ করতে হয়, শুভার সেই ভাবগুলো চোখের মাধ্যমে প্রকাশ পেত। তো যাই হোক, শুভার ছোটখাটো কিছু বন্ধু বান্ধব ছিল, তারা কোনো মানুষ ছিল না, কারণ যেহেতু শুভা বোবা ছিল তার তেমন কোনো খেলার বন্ধু বান্ধব ছিল না। তার দুটি বন্ধু ছিল, যেটা হলো তার গোয়ালের দুটি গরু, আর সেই দুটি গরুর নাম ছিল সর্বশী এবং পাঙ্গুলি। আর সেই প্রাণীগুলো যেহেতু বোবা, তাই তারাও এই বোবা মেয়েটি অর্থাৎ শুভার মনের ভাবগুলো কিভাবে যেন বুঝতে পারত। শুভা মাঝে মাঝে গিয়ে সর্বশী এবং পাঙ্গুলিকে গিয়ে আদর করতো, খাবার খাওয়াতো, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় গোয়াল ঘরে শুভার যাতায়াত ছিলই। এছাড়াও শুভার আরেকটা বন্ধু ছিল, একটি বিড়াল ছানা, তবুও তার সাথে তার সখ্যতাটা অতটা গভীর হয়নি। যাই হোক, তো শুভার গ্রামে আরেকটি ছেলে ছিল, যার নাম হচ্ছে প্রতাপ। সে ছিল গোসাইদের বাড়ির ছোট ছেলে, কিন্তু একেবারে বেকার, কোনো কাজকর্ম করতে চায় না। প্রতাপকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর একজন সরকারি লোক হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ বেকার লোকদের কোনো কাজকর্ম থাকে না, ফলে তাদেরকে যে কোনো প্রয়োজনে কাজে ডাকলে পাওয়া যায়, যার ফলে তাকে সরকারি লোক হিসেবে বলা হয়েছে। তো প্রতাপের একটি প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, কারণ মাছ ধরে অনেক অলস সময় কাটানো যায়, আর প্রতাপের যেহেতু কোনো কাজকর্ম নেই, সে এমন মাছ ধরে ধরে সময় কাটাতো।
তো প্রতাপের যখন মাছ ধরার সময় হতো, বা প্রতাপ যখন মাছ ধরতো, সে সময় শুভা গাছের নিচে বসে প্রতাপের মাছ ধরা দেখতো। তো শুভা সব সময় দেখতো যে প্রতাপ মাছ ধরছে, শুভা সব সময় চাইতো প্রতাপকে কিছু করে অবাক করে ফেলার জন্য, কিন্তু তার পক্ষে কিছু সম্ভব হতো না। তো যাই হোক, যখন ধীরে ধীরে শুভা ধীরে ধীরে বড় হতে থাকলো, তখন তার বাবা মার মনে বিয়ে নিয়ে আরো চিন্তা গাঢ় হতে থাকলো। একদিন তার বাবা বাণীকণ্ঠ বিদেশ চলে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে তাদের সবাইকে বললেন যে কলকাতা যাওয়ার জন্য। ইতোমধ্যে শুভার সাথে যখন প্রতাপের দেখা হয়েছিল, তখন প্রতাপ বলেছিল যে শুভার নাকি বিয়ে হতে যাচ্ছে। শুভা এটা শুনে বুঝেছিল, কিন্তু কোনোভাবেই তার কষ্ট বা দুঃখ তার বাবা মাকে বোঝাতে পারছিল না। সে কোনোভাবেই এই গ্রাম ছেড়ে যেতে চাইছিল না। তো এই গল্পের যে মূল অংশটা, সেখানে কবি দেখিয়েছেন যে এই বাক্প্রতিবন্ধী শিশু শুভার প্রতি অনেক ভালোবাসা। একটি বাক্প্রতিবন্ধী শিশু শুভা এবং প্রকৃতির মধ্যে কি রকমের মিল থাকতে পারে সেরকম নিয়েই বা সেটা নিয়েই এই গল্পে আলোচনা করা হয়েছে। এই গল্পটি এখানে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে, যদি এই গল্পটি আরো কিছু অংশ রয়েছে। তো এই শুভা গল্পটি এখানেই শেষ। আমাদের আজকের এই গল্প নিয়ে আলোচনা এখানে শেষ। আমাদের পরবর্তী গল্পের আলোচনার জন্য সবাই অপেক্ষা করো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ডি লার্নিং স্কুলের সাথেই থাকো। আর তুমি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।